উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে পুলিশকে। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি কথা বলেন। মতবিনিময় সভায় ঢাকা সহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। সবাই প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত পুড়েছে হাজার কোটি টাকা লুটপাটের তদন্ত রিপোর্ট। সচিবালয়ের ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়ে গেছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি খাতের হাজার কোটি টাকা মূল্যের তদন্ত রিপোর্ট। তথ্য প্রযুক্তি খাতে নেওয়া ২৫,০০০ কোটি টাকার ২১ প্রকল্প নিয়ে ওই তদন্ত করা হয়। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বেশ কয়েকটি ভবিষ্যৎ প্রকল্পেরও তদন্ত করা হয়। ২২ ডিসেম্বর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে প্রতিবেদনের মূল কপি জমা দেওয়া হয়। ওই রিপোর্ট জমা দেওয়ার ৩ দিনের মাথায় সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে সচিবালয় মূল তদন্ত প্রতিবেদন পড়লেও আলাদা একটি কপি রয়েছে আগারগাঁয়ে থাকা আইসিটি টাওয়ারে। তদন্তকারী কর্মকর্তার অফিস ওই ভবনে থাকায় রিপোর্টের কপিটি থেকে যায়। এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান বলেন, তদন্ত কাজের প্রায় সবকিছু আইসিটি টাওয়ার থেকে করা হয়েছে, তাই এখানে আলাদা একটি কপি সংরক্ষণ করা আছে। এর আগে উপদেষ্টা মহোদয়ের কাছে তদন্তের মূল প্রতিবেদন জমা দেওয়া হয়। গত বুধবার দিবাগত রাতে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৪টি তলা। এ ৪ তলায় ৫টি মন্ত্রণালয়ের অফিস ছিল। বুধবার দিবাগত রাত ২:৩০টার দিকে আগুন লাগে। ৬ ঘন্টার চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ১০ ঘন্টা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মন্ত্রণালয় ও বিভাগের নথিপত্র পুড়িয়ে ছাই হয়ে গেছে।